হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনে। আমি এটা একটু বেশি ভেজে রেখে দিচ্ছি, এতটা আমার লাগবে না। আমি এটার ভাজা মশলাটা বানিয়ে রাখছি। ধনেটা আগে একটু ভেজে নিচ্ছি, কারণ ধনে ভাজা হতে বেশি টাইম লাগে, তাই জন্য ধনেটা একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। এবার ধনের সাথে আমি আরও কিছু দেবো। ধনেটা অল্প একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। যা ধনে দিচ্ছি তার হাফ জিরে, গোটা জিরে, গুঁড়ো জিরে না সরি, গোটা জিরে। আর দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচ। এই তিনটেকে আমি একসাথে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে এই ভাজা মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। এটা আমার রেসিপিতে লাগবে। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি যেটুকুনি কড়াইটা গরম আছে সেটুকুনি দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে সেটা মিক্সার গ্রাইন্ডারে ঠান্ডা হলে গুঁড়িয়ে নেব। এবার ওই একই কড়াইতে তেল দিয়ে দিলাম। এই যে রেসিপিটা বানাবো এটা সম্পূর্ণ ভাজা মশলা। তেল দিয়েছি আমি, দিয়ে কড়াইটা গরম আছে। এবার আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, দিয়ে ধিমি আঁচে রেখেছি। এবার এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম আদা আর রসুন, কুচনো আদা আর রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু হালকা হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো, যেটা টুকরো করে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও আমি একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। দিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দিয়ে এই ভাজা আদা রসুন পেঁয়াজ সব আমি একটা পাত্রে তুলে নেব, নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন আপনাদের কাছে যায়। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর কেউ যদি আমার ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যায়। ওই মশলাগুলো পেঁয়াজ আদা রসুন সব তুলে নিলাম, নিয়ে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। যেহেতু কড়াইটা গরম আছে সেই জন্য আমি তেজপাতা জিরেটা আমি এর মধ্যে একটু ভেজে নিচ্ছি। একটুখানি ফোড়ন দেওয়ার জন্য এটা ভেজে নিলাম। এবার আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো মটর, যেটা মটরটা আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। একদম ভিজিয়ে রেখেছিলাম এইভাবে, দেখুন পুরো ভিজিয়ে একদম গোটা গোটা হয়ে গেছে। এটা আপনারা যদি মনে করেন বিকেলে খাবেন তাহলে সকালে ভিজিয়ে রাখবেন, আর যদি সকালে খাবেন তাহলে রাত্রে ভিজিয়ে রাখবেন। এবার যে জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়েছিলাম সেই কড়াই থেকে আমি এটা প্রেসার করে ট্রান্সফার করে নিলাম। নিয়ে এবারে যে মশলাটা যে ভেজে রেখেছিলাম সেই মশলাটা পেস্ট করা হয়ে গেছে, পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে মটরগুলোকে আগে দিয়ে দেবো। আপনারা চাইলে মটরটা সেদ্ধ করেও বানাতে পারেন, আমি এখানে ডাইরেক্ট বানাচ্ছি সব একসাথে দিয়ে, তাই জন্য আমি এখানে দিয়ে দেবো। প্রথমে মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম টমেটো পেঁয়াজ আদা রসুন, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছিলাম এবারে আমি এখানে
দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচের মতো, যেটা হচ্ছে ভাজা মশলা যে বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা 1 থেকে 1.5 চামচ আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, যে গোলমরিচ জিরে গুঁড়ো আর ধনে জিরে গোটা জিরে আর গোটা ধনে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এখানে দিয়ে দেবো মটরগুলো, যে মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি মশলাটা কিন্তু কষাচ্ছি না, কারণ আমি মশলাটা আগেই ভেজে নিয়েছিলাম। দিয়ে এবার মটরগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 4খানা সিটি দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো সিটি দিয়ে নেবেন। আমি এখানে 4টে সিটি দিয়েছি। দিয়ে এবারে একটা গোটা আলু আমি ছাড়িয়ে রেখেছিলাম, ছাড়িয়ে ধুয়ে রেখেছি, সেই গোটা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই গোটা আলুটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে মানে যে ঘুগনিটা বানাবো সেই ঘুগনিটা মানে পুরো গ্রেভি তৈরি হবে, সেই জন্য আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। গোটা আলুটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার কুকারটাকে আমি ঢেকে দেবো। আমি তার আগে হলুদ দিইনি, ভুলে গেছিলাম, হলুদটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি যে মিক্সচারের বাউলটা ধুয়ে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিয়েছি। দিয়ে আরেকটু জল দেবো পরিমাণ মতো, দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো কুকারটা, দিয়ে 4টে সিটি দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো সিটি দেবেন, কেন অনেক সময় 4খানা সিটি দিলেও মটর গলে যায়। এখানে আমি প্রথমত 3টে সিটি দিয়ে দেখে নেব, তারপরে আমি আরেকটা সিটি দেবো, কেন মটর সিদ্ধ হতে মোটামুটি 3 থেকে 4টে সিটিই লাগে। চারটে সিটি দিয়ে আমি একবার দেখে নিচ্ছি। আলুটা আমি তুলে নিলাম, তুলে আলাদা করে দিলাম। দিয়ে দেখুন মটর আমার গলে গেছে পুরো 4খানা সিটিতে। আলুটা আমি ভেঙে দিলাম, দিয়ে আমি মটরের মধ্যে মিশিয়ে দেবো, যাতে এটার গ্রেভিটা মোটা হয়ে যায়। দিয়ে আমি একটুখানি এটাকে ফুটিয়ে নেব। আমার এই ঘুগনিটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়েছি পরিবেশনের জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ।